শিশুদের ক্রিকেটে এক অভিনব অধ্যায়ের সূচনা হলো বুধবার। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এনসিসি বেবি লিগ, যেখানে বিভিন্ন ক্লাব ও কোচিং সেন্টারের অনূর্ধ্ব 10 বছরের খুদে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাচ্ছে। দীর্ঘ 2 বছরের পরিকল্পনার পর এই টুর্নামেন্টের বাস্তবায়ন ঘটল বলে জানান সিএবির প্রাক্তন সভাপতি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। এত কম বয়সী ক্রিকেটারদের নিয়ে প্রতিযোগিতা ভারতে খুব বিরল বলে জানান বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সফলভাবে আয়োজন করলেন অভিষেক ডালমিয়া ও শালিনী ডালমিয়া। মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমির মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ছিলেন অভিষেক ডালমিয়া এবং তার স্ত্রী শালিনী ডালমিয়া। প্রথম দিন থেকেই মাঠে নেমে পড়ে খুদে ক্রিকেটাররা। তাদের উৎসাহ এবং পারফরমেন্সে জমে ওঠে প্রতিযোগিতা। গ্যালারিতে দর্শকদের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ আলাদা মাত্রা যোগ করে আয়োজনে। ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে এবং কিডস অন জি5 এর উপস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 24টি দল। প্রতিটি ম্যাচে 10 ওভার এবং প্রতিটি দলে 11 জন পর্যন্ত ব্যাট করার সুযোগ থাকছে। মেনল্যান্ড সম্বরণ একাডেমি ও রাজস্থান মাঠ, এই দুই ভেন্যুতেই চলছে ম্যাচগুলি। এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে 25শে মার্চ। আয়োজকদের মতে এই লিগ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যতের ক্রিকেটার তৈরির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ছোটদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং তাদের প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য। এখানে অলরেডি আমরা বেশ দুটো ভাগে হয়েছে। একটা হচ্ছে যেগুলো প্রমিনেন্ট কোচিং সেন্টার্স আছে, যারা সত্যি নাম করা কোচিং সেন্টার্স, তারা সকলে আছে। লক্ষ্মীদার আছে, মনোজের আছে, বাকি সম্বরণদার আছে, অশোক মালুত্রার আছে, ওরা খুব ভালো খেললেও আছে। তো এগুলো তো আছেই। তার পাশাপাশি যারা আছে, আজকে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া আছে। তাছাড়াও যদি আপনি দেখেন যে বাকি যে কোচিং সেন্টার্সগুলো আছে যেগুলো রাজস্থান মাঠে হচ্ছে, এদের কিন্তু যেটা একটু আগে কথাটা হচ্ছিল যে আমরা 2 বছর ধরে এটার পরিকল্পনা করা হচ্ছিল। তো 2 বছর ধরে কিন্তু আমরা চোখ রাখা হয়েছিল যে যাতে স্ট্যান্ডার্ডটা অন্তত রাখা যায়। কারণ আমরা একটা শুরু করলাম না, এবং স্ট্যান্ডার্ড যদি না হয় তাহলে কিন্তু কোনো জিনিসেরই কোনো মানে থাকে না। তো আমার মনে হয় যে সেটা ভেবেই টিমগুলো নেওয়া হয়েছে। আই থিঙ্ক ইটস এ মিক্স অ্যান্ড ম্যাচ। যদি আপনি দেখেন কিছু হাই প্রোফাইল কোচিং সেন্টার্সও আছে, এবং ফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল যাতে তাদের, কারণ আফটারঅল ক্রিকেটার যারা ওই হায়েস্ট লেভেল খেলেছে তারা কিন্তু সবসময় গাইড করতে পারবে বাচ্চাদের। এখানে গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যদি দেখেন বাকি যারা অলরেডি বাচ্চাদের নিয়ে চর্চা করছিল তাদেরকে কিন্তু ইনভাইট করা হয়েছে। এখানে অনেক কোচিং সেন্টার্স আরও অ্যাপ্রোচ করেছে, যারা করেছে তাদেরকেও আমরা গিয়ে দেখবো এরপরে যে কীরকম তারা আছে, কি ইনফ্রাস্ট্রাকচার তাদের আছে। খুব ভালো লাগছে। এখানে এত সুন্দর মাঠ, তার মধ্যে এত ছোটো ছোটো বাচ্চারা খেলছে। আর শুধু শুধু খেলছে না, ছয় চার সব মারছে। খুব ভালো লাগছে, একটা কার্নিভাল ফিলিং আসছে। খুব ভালো হয়েছে। এখান থেকে তো সব উঠবে, এত ভালো ভালো খেললে এরপরে তো চোখে পড়বে সবাই। তো এখান থেকেই উঠবে, আমি শিওর ফিউচারে এরাই স্টার্স হবে। কারণ ওরা তুমি ক্লাস 2 না পাস করে ক্লাস 8 অঙ্ক তুমি কী করে করবে? সেরকম এরা জাস্ট দেখো, জাস্ট বিগিনার্স, বাচ্চা একদম। তো এখন থেকে যদি ওরা ম্যাচ সিচুয়েশন, যেটা আমি বারে বারে বোঝানোর চেষ্টা করছি, ম্যাচ সিচুয়েশনে খেললে কীভাবে রান নিতে হয়, ওভার তো ওভার করবো না, বা বিভিন্ন জায়গায় কীভাবে উইকেট কভার করতে হয়, এই সবগুলো শিখবে। এবং এইখান থেকে আরেকটা কথা, শুধু ট্যালেন্ট থাকলে হবে না। এখন ট্যালেন্টের সঙ্গে ফিটনেস, মেন্টাল স্ট্রেংথ, ইন্টারেস্ট আনতে হবে, স্ট্রেংথ আনতে হবে, যেটা পাওয়ার। তার জন্য আমরা চেষ্টা করি যতটা পারি ম্যাচ খেলুক, এবং ম্যাচ খেলে দেখবো আস্তে আস্তে ওরা ম্যাচ ফিট হয়ে যাবে। মেনলি অভিষেকের উৎসাহ বা এনার্জি সব মিলিয়ে যা বলবো, সব মিলিয়ে ওই আর করি, তখন আমি ঠিক করে তাহলে করবো। তো এত ভালো কন্ডিশন মাঠে, খুব ভালো উইকেট, যেটা ক্রিকেটের বাইবেল বলি আমরা বাচ্চাদের, প্লাস এভরিথিং সিস্টেম। দেখো, কোনো যাতে ইঞ্জুরি না হয়, কোনো ক্লোজিং ফিল্ডিং হবে না। এখানে খেলছে, এখন তার যে খেলা চলছে সেটা সে অংশগ্রহণ করছে, সে খেলছে, ব্যাটিং সাইডেতে সে রয়েছে। তা আমাদের ধারণা যে এই ধরনের যে আজকের যে ছোট বাচ্চারা, তারা একদিনকে আমাদের লক্ষ্মী বা সৌরভ বা মনোজ এরকম যারা আছে ঋদ্ধিমান, তাদের সঙ্গে এদের ওই পঙ্ক্তিতে দেখা যাবে ভবিষ্যতে। আমরা সবসময় আশাবাদী, সবসময় আমরা এটাই ভাবি। যদিও সেই 89 সালের পরে আমরা আর রঞ্জি জিতিনি, এবং সেই রঞ্জি জয়ী দলের ক্যাপ্টেন তারই মাঠে, সম্বরণদার মাঠে এখানে খেলা হচ্ছে, মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমির মাঠে খেলা হচ্ছে। তো কিন্তু তিনি সর্বক্ষণই যেটা চিন্তা করেন যে কীভাবে এই ছোট বাচ্চারা তার এখান থেকে এগোবে, বেরোবে,
আমরা সেই কারণে খুবই আশাবাদী যে এই টুর্নামেন্টটা আমাদের একটা খুব ভালো পথ দেখাচ্ছে। আমি সেনওয়ানকে ফলো করছি। এই খেলাটা অসাধারণ লাগছে। দলের জন্য কতটা আশাবাদী? ভালো। বাবাও বলে গুগলি করতে, দাদাও বলে গুগলি করতে। মাঝখানে একটা বড় ক্রিকেটার বেঙ্গল খেলার আর বেঙ্গল খেলবো আর ইন্ডিয়া। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার রক্ষা সংশোধনী বিল 2026কে কেন্দ্র করে সরব হলেন শহরের ট্রান্সজেন্ডার যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে ট্রান্সজেন্ডার অধিকার